ওয়ালের টাইলস বসানো হয়ে গেছে, দেখো। এখন আমার ব্যালকনি জিনিসটা না ভীষণ ভালো লাগে। রুমের সঙ্গে যদি একটা অ্যাটাচ ব্যালকনি থাকে তাহলে আর কি লাগে বলো তো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কী আছে সেটা তো তোমরা জানো, মানে আগের ভিডিওটা আমি বলেছিলাম। তো এখন আমাদের সকালের ব্রেকফাস্টে আছে ভিজানো পিঠে। তো চলো বন্ধুরা পিঠাটা খেয়ে নিই, আর তারপরে দেখি করা যায়। সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর আশা করব ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। সঙ্গে থেকো, ওকে? তো চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আগের দিন রাত্রেবেলায় দুধ দিয়ে পিঠে ভিজিয়েছিলাম, তো সেটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর পিঠেটা কিন্তু ভীষণ ভালো ভিজেছে। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেখি যে বাইরে ভালো রোদ্দুর উঠেছে, এজন্য ভাবলাম কিছু জামা কাপড় আছে তো আজকে নিচেই নেড়ে দিই। সচরাচর আমরা ছাদে নাড়ি, কিন্তু আজকে আর ছাদে গেলাম না। আজকে যেহেতু নিচে রোদ্দুর পাচ্ছে এজন্য আর ছাদে যায়নি। তো যাই হোক, ও এখন একটু বেরোচ্ছে, আর তারপর আমার আবার দুপুরবেলায় রান্না বান্না করতে হবে, তাই ভাবলাম তাড়াতাড়ি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি। আজকে না বেশ ভালো রোদ্দুর উঠেছে, তো জামা কাপড়গুলো নিচে রোদ্দুরে দিলাম। ছাদের উপরে আর যেতে ইচ্ছে করছে না, অবশ্য ছাদের রোদ্দুরটা একটু ভালো লাগে। তো যাই হোক, সেই ছয়তলায় ছাদ, তো আমার আর যেতে ইচ্ছে করছে না। আগে বেশ ভালো ছিল, 4তলাতে ছাদ ছিল, মানে 3তলা পর্যন্ত তো বিল্ডিং ছিল, তো 4তলাতে ছাদ ছিল, বেশ খুব তাড়াতাড়ি যেতাম আসতাম। যাই হোক, এখন আর উঠতে ইচ্ছে করে না। তো নিচে মানে কি বলতো, কালকের জামা তো খুব বেশি ভিজে না, তারপরেও হালকা হালকা ভিজে আছে, কারণ কালকেও সেরকম রোদ্দুর উঠিনি, এজন্য এখানে দিলাম। স্নান করার সময় এখান থেকে নিয়ে যাব। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের বাড়িওয়ালা যে নতুন রুম করেছে, সেই রুমের ট্যুরটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ওকে? তো যাই, বাইরে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে মেইন চ্যানেলের জন্য মানে আজকে একটা ভিডিও ছাড়বো, তো সেটা এডিট করা একটু বাকি আছে, থাম্বনেল তৈরি করতে হবে। আর তারপরে দেখি কি করি। দুপুরবেলা আবার রান্না বান্না করতে হবে, কি রান্না করবো এখনও বুঝতে পারছি না। ঘরে অনেক কিছু আছে, তো এই জন্য বুঝতে পারছি না কোনটা রান্না করবো আর কোনটা করব না। তো চলো, আর আরেকটা কথা কি, যে জিনিসটা মানে টাটকা টাটকা খাবো সেই জিনিসটাই বেশি ভালো লাগবে, এই জন্য ভাবছি কোনটা খাবো আর কোনটা খাবো না। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখানে মোচা রান্না করেছি চিংড়ি মাছতে, তো মোচাটা বাছতে বাছতে না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, এজন্য আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রান্না ভিডিও করতে গেলে না আরও দেরি হয়। আর এখানে আছে পোল্লা দিয়ে চিংড়ি মাছের পা দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করেছি, আর আছে দই। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়ার জন্য। ওই যে স্নান করে যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলো ছাদে নিয়ে এসেছি। এগুলো যদি এখন নিচে নেড়ে দিই তাহলে কিন্তু শুকাবে না, মানে নিচে এখন আর রোদ্দুর লাগছে না ভালো করে, এজন্য ছাদে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো নাড়া হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে আমি বাড়িওয়ালার যে রুম তৈরি করেছে তো সেগুলো শেয়ার করব। তোমরা অবশ্য থাম্বনেলে দেখেছো যে হোম ট্যুর লেখা, আমাদের বাড়ির হোম ট্যুরও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তো আমি এন্ড স্ক্রিনে সেটা দিয়ে দেবো। যাই হোক, আর এখন আমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, তবে মনে হচ্ছে যেন বেশ কিছুক্ষণ ছাদে থাকি। খাওয়ার পরে না রোদ্দুরে থাকতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তো খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি না, ভীষণ ভালো লাগছে, যেমন রোদ্দুর তেমন বাতাস, আর চুলগুলোও ভিজে ভিজে ছিল, তো সেটাও একটু শুকাচ্ছে। আর এমনি মানে শীতকালে দুপুরবেলায় খাওয়ার পরে একটু রোদ্দুরে থাকতে বেশ ভালোই লাগে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাদের বাড়িওয়ালা তো রুম তৈরি করছে, সেই ট্যুরটা তোমাদের দেব। চলো, এখনও কমপ্লিট হয়নি, মানে টাইলস বসানো, তারপরে যা যা লাগে আর কি, জানলায় কাচ টাচ দেওয়া, সেগুলো কমপ্লিট হয়নি। তো তারপরেও চলো, এই যে ছাদের সঙ্গে দেখতে পাচ্ছ, ছাদের সঙ্গে একটা রুম আছে, এটা হচ্ছে এক রুম। চলো তোমাদের এটা একটু দেখাই। তো এই যে ছাদ থেকে যাচ্ছি, আর দরজায় বালি সিমেন্ট এখনও লাগানো, ঠিকঠাক মতো পরিষ্কার হয়নি। তো যাই হোক, এই যে ছাদ থেকে গিয়ে এই একটা রুমে ঢুকলাম। এই হচ্ছে রুম। এখানে হচ্ছে বাড়িওয়ালার মানে যে গাছপালাগুলো ছাদে ছিল সেগুলো রেখেছে। এই একটা রুম, আর এই রুমের সঙ্গে উপরে আছে জিনিসপত্র রাখার জায়গা, আর এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে কিচেন। এই যে এক রুমের জন্য যারা ভাড়া নেবে তারা এখানে থাকতে পারবে।
একটা রুম, আর এই যে এক সাইডে বাথরুম, এক সাইডে রান্নাঘর। তো এইটা তো দেখলে 6 তলার পরে এক রুম, আর 4 তলা 5 তলা একই রকম। তো আমি এখন 5 তলাতে চলে এসেছি, চলো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ দরজা দিয়ে ঢুকেই বেশ অনেকটা জায়গা আছে। তো এখানে না লিভিং তারপরে ডাইনিং দুটোই সেট করা যাবে। আর এই যে এখান থেকে ঢুকে এটা হচ্ছে কিচেন, এটা কিচেন এখনও কমপ্লিট হয়নি। আর এই সাইডে আছে একটা রুম, এখানে বালি ভরা এই রুমে। আর এই সাইডে একটা রুম আছে, আর আছে এই যে একটা বাথরুম। এই বাথরুমে টাইলস বসানো হয়ে গেছে, মানে ওয়ালে টাইলস বসানো হয়ে গেছে, এই দেখো এখনও কমপ্লিট করা হয়নি। যখন টাইলস বসানো হয়ে যাবে পুরোপুরি তখন আরেকবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই হচ্ছে আরেকটা রুম। তো এখানে দেখতে পাচ্ছ টাইলস, এটাকে বলা যায় মাস্টার বেডরুম। তো এখানে টাইলস আছে। ও এই, আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম, এখানেও টাইলস বসানো হয়ে গেছে। এই যে, আর আছে এই যে একটা ব্যালকনি। আমার ব্যালকনি জিনিসটা না ভীষণ ভালো লাগে। রুমের সঙ্গে যদি একটা অ্যাটাচ ব্যালকনি থাকে তাহলে আর কি লাগে বলো তো। এখানে গাছপালা লাগানো যায়, মানে আমার ভীষণ ভালো লাগে ব্যালকনি জিনিসটা। তো যাই হোক, এখন আমি নিচের দিকে যাচ্ছি। আর এখন আজকে একটু বেরোবো, এখানে টাইলসের কাজ করছে তো এই জন্য নিচে হচ্ছে সিমেন্ট বালি দিয়ে একটু ভিজে গেছে। তো চলো নিচে যাই, পরে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যার সময় একটু বেরোলাম, আর বেরোলাম যখন, মানে সন্ধ্যার সময় বেরোলাম, হাঁটাও হয়ে যাবে। আর কালকে সকালবেলায় কড়াইশুঁটির কচুরি তৈরি করতে হবে, তো সেই ভাবছি যে কড়াইশুঁটিগুলোও কিনে নিয়ে আসি। তো চলো একটু হেঁটে নিই। এখন এই যে সবজির মার্কেটে এসেছি কড়াইশুঁটি নেওয়ার জন্য। আর কিছু লাগবে না। তো আমরা বাসায় চলে এসেছি, আর আসার সময় দুটো পিঠে কিনে নিয়ে এসেছিলাম, একটা ভাপা পিঠে আর একটা সাঁচের পিঠে। তো ভাপা পিঠেটা আমার জন্য আর সাঁচের পিঠেটা ওর জন্য। যাই হোক, এ দেখো গুড় দেওয়া। আগের দিন কিন্তু ওই সাঁচের পিঠেগুলোই আমরা দুধে ভিজিয়েছিলাম। তো এই যে রাস্তার থেকে এসে পিঠেটাকে একটু বসলাম। রাস্তায় যখন হাঁটছিলাম তখন কিন্তু বেশ গরম হচ্ছিল, এখন এই যে ঘরে এসে বসার সঙ্গে সঙ্গে আবার শীত করছে। তো আমি এখন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখবো, কারণ আমার ঘুম থেকে উঠতে সকালবেলায় বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো তখন উঠে কড়াইশুঁটি ছাড়িয়ে কড়াইশুঁটির কচুরি করা সম্ভব হবে না। তো এখন ছাড়িয়ে রাখবো, আর চেষ্টা করব কালকে সকাল সকালে ঘুম থেকে উঠতে, কারণ ওটা তৈরি করতে গেলে তো একটু টাইম লাগে। আরেকটা কথা বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা এর আগের ভিডিওটা আমাকে একজন কমেন্টস করেছো, মানে এক দিদিভাই, আমার বেশ নামটা মনে আসছে না, তো আমাকে কমেন্টস করেছো যে আমাকে একটু হেল্প করো। তো আমি তাকে বলছি যে এরকম কমেন্টস কিন্তু মাঝে মধ্যেই আসে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখো, আমি অবশ্যই চাই তোমাদেরকে হেল্প করতে, কিন্তু তোমরা বলো, মানে তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে কীরকম ভিউ হয়। তো তোমরা একটু বলে দাও আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি। তোমরা যেভাবে বলবে আমি তোমাদেরকে সেইভাবেই হেল্প করব। আমার নিজের ভিউও তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি অনেকবারই বলেছি আমি যদি কখনো মানে ভালো একটা পজিশনে উঠতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব, কিন্তু এই মুহূর্তে কিভাবে হেল্প করব আমার ঠিক জানা নেই। তাই আমি বলছি প্লিজ তোমরা একটু বলে দিও। আর যদি কেউ মানে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করো, আমি ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। তো এটাই বলছি, আমি অবশ্যই চাই তোমাদেরকে হেল্প করতে। তো কিন্তু কিভাবে হেল্প করব এই মুহূর্তে সেটা আমি বুঝতে পারছি না, তাই বলছি তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিও। আর হ্যাঁ, যদি আমি ভালো পজিশনে উঠতে পারি তখন আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করতে পারবো, আমার যতদূর যা মনে হয়, কিন্তু এখন কিভাবে করব বুঝতে পারছি না। তো ঠিক আছে, আমি এখন দেখি কড়াইশুঁটিগুলো একটু ছাড়াই। আর দেখলে তো পিঠে খেয়েছি, তো পিঠে খেয়েছি তাতে কি হয়েছে, একজন বলছে ধনেপাতার চপ খাবে, তো আমার এখন সেটাও তৈরি করতে হবে। ধনেপাতা আছে ঘরে, তো ভাবছি যে ধনেপাতা দিয়ে একটু, মানে বেশি করব না, 2-1টা চপ করে দেবো ওকে। তো চলো পরে দেখা হচ্ছে। তো চলো আমি এখন চপটা তৈরি করি আর তারপরে কড়াইশুঁটিগুলো ছাড়াবো।
তো এই যে আমার ধনেপাতার চপটা তৈরি করার জন্য সব রেডি হয়ে গেছে। এখানে আমার বেসনটাও মাখিয়ে নিয়েছি, মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই হচ্ছে ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5টা চপ হবে, তো আমি এই যে পাট পাট করে রেখে দিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা। ধনেপাতার চপটা তৈরি করে না আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে আমি তো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। আর এই যে এখন বসেছি কড়াইশুঁটিগুলো বাছার জন্য। তো এগুলো আমি এখন বেছে নেব। আর দুপুরে তো দেখেছিলে কি রান্নাবান্না করেছি, সেটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার। তো এখন আমি কড়াইশুঁটিগুলো বাছবো, তারপরে হচ্ছে দেখি কটা বাজে। আমরা হচ্ছে খাই সাধারণত 9:30টার দিকে, তো 9:30টার দিকে খাবো। আর তারপরে আর কিছু করার নেই। তো এই যে এখন এই কড়াইশুঁটিগুলো বাছছি, কালকে কড়াইশুঁটির কচুরি হবে। তবে কড়াইশুঁটিগুলো না বেশ ভালো, দেখো মানে একদম পরিপুষ্ট। এই দেখো লিচিগুলো কত সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।